2025 সালের এসএসসি পরীক্ষার যে রুটিন প্রকাশ করা হয়েছে সেই রুটিন মোতাবেক তোমাদের আর পরীক্ষা হচ্ছে না, অর্থাৎ সেই রুটিনটা বাতিল করে নতুন করে অর্থাৎ সংশোধন করে তোমাদের সেই রুটিনটা কিন্তু প্রকাশ করা হবে। তো তোমাদের ওভারঅল 2025 সালের এসএসসি পরীক্ষাটা কবে হতে যাচ্ছে, অর্থাৎ কবে সংশোধন রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষাটা হবে, সেই বিষয়ের যে গুরুত্বপূর্ণ আপডেট সেটি জানাবো। সেই সাথে তোমাদের যে রুটিনটা দেওয়া হয়েছিল সেই রুটিনটা আসলে কি কারণে বাতিল হচ্ছে, উপযুক্ত কারণ সহ বেশ কতগুলো ইনফরমেশন আমরা আজকের এই ভিডিওতে সেই আপডেট জানাবো। তো আশা করছি তোমাদের সকলের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই হেল্পফুল হবে, তাই তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবে। এছাড়া কিছুদিন পরে তোমাদের সাজেশন নিয়ে কাজ চলতেছে, তোমরা শর্ট সাজেশনগুলো আমাদের এই চ্যানেল থেকে পাবে। ওকে, তো আমরা এখন তোমাদের যে আপডেট রয়েছে তোমাদের পরীক্ষার যে রুটিনটা সেটা আসলে কি কারণে বাতিল হচ্ছে, এমনকি আমরা একটু পরে শেষে গিয়ে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের পরীক্ষাটা আসলে সম্ভাব্য তোমাদের পরীক্ষাটা কবে হতে যাচ্ছে সেই বিষয়টি। তো আমরা এখানে একটা নিউজ পোর্টাল এখানে আমরা এর মাধ্যমে আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এসএসসির 2 পরীক্ষা পেছানোর দাবি পাহাড়ি ছাত্র পরিষদের। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে তোমাদের যে রুটিনটা প্রকাশ করা হয়েছে, রুটিনটা একটা পরীক্ষার পরবর্তী সময়ে কিন্তু পাহাড়ি অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীর কিন্তু একটা উৎসব পড়ে যায়, যার কারণে কিন্তু তারা এই বিষয়ে কিন্তু দ্বিমত পোষণ করেছে। অর্থাৎ তোমাদের যে রুটিনটা সেটা যেন পরিবর্তন করে আবার সংশোধন করে সেই পরীক্ষাগুলো নেওয়া হয়। ওকে, তো এখানে আমরা একটু তারা দেখি কি বলেছে বিষয়টি। বিস্তারিত অংশটিতে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি আগামী বছরের এসএসসির 2 পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের ইউডিপিএফ, ছাত্র সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি কেন্দ্রীয় সভাপতি অঙ্কন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকার ও শিক্ষা উপদেষ্টার প্রতি এ আহ্বান জানিয়েছে। তারা যে বিষয়টি বলেছে, বিবৃতিতে পিসিপি নেতারা বৈশাখী, বৈশু, সাংগ্রাই, বিহু সংক্রান্ত বিজু উৎসবের গুরুত্ব তুলে ধরেন। বলেছেন, প্রত্যেক বছর 12 এপ্রিল থেকে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জাতি সত্তা সমূহের এই ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। এই দিন সমূহে পাহাড়ের শিক্ষার্থীদের সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশাজীবী মানুষ জাতিসত্তার ঐতিহ্যকে ধারণ করে নিজ নিজ সাংস্কৃতিক চর্চা করে থাকে এবং আনন্দ উৎসবে মেতে ওঠে, যার মাধ্যমে পাহাড়ের সকল জাতির সাংস্কৃতিক বৈচিত্র্যের মিলন ঘটে। আগামী উৎসব 2025 খ্রিস্টাব্দের 12 এপ্রিল শুরু হবে এই উৎসবটি। কিন্তু এসএসসি পরীক্ষা রুটিনে দেখলাম 13 এপ্রিল এবং 15 এপ্রিল যথাক্রমে বাংলা দ্বিতীয় পত্র এমনকি ইংরেজি প্রথম পত্র পরীক্ষা রাখা হয়েছে। এর মাঝে 14 এপ্রিল আবার বাংলা নববর্ষ। মূলত এই দিনগুলোতেই পাহাড়ি সম্প্রদায়গুলো উৎসবটি পালন করে থাকে। ফলে এই দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সামনে রেখে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পাহাড়ি শিক্ষার্থীরা আন্দোলনগণ পরিবেশে তাদের নিজ নিজ উৎসব পালন করার সুযোগ পাবে না, বা সুতরাং এই রুটিন অবশ্যই পরিবর্তন করা প্রয়োজন। তো এখান থেকে আমরা অলরেডি জানতে পেরেছি পাহাড়ি জনগোষ্ঠীর জন্য বিশেষ বেশ কয়েকটি এখানে উৎসব কিন্তু রয়েছে, যার কারণে কিন্তু তাদের এখানে যে মূল বিষয়টা এখানে 13 এপ্রিল এমনকি 15 এপ্রিল বাংলা দ্বিতীয় পত্র এমনকি ইংরেজি প্রথম পত্র এই দুইটা সাবজেক্ট নিয়ে এখানে প্রবলেম হয়েছে। তো এখানে তাদের বেশ কিছু তাদের সামাজিকতা রয়েছে, এমনকি অনুষ্ঠানের কারণে তারা চাচ্ছে আসলে যারা আসলে পরীক্ষার্থী রয়েছে তাদের উপর একটা বিরাট রকমের একটা প্রভাব ফেলবে, যার কারণে কিন্তু তাদের যে রুটিনটা সেটা যেন পরিবর্তন করা হয় বা বাতিল করে অন্য একটা সময়ে তো এখানে নেওয়া হয়েছে। তো এখানে আমরা দেখতে পেয়েছি এই বিষয়টি তাদের জায়গা থেকে কিন্তু তারা মতামত প্রশ্ন করেছে। তো এখানে একটা ভালো দিক হচ্ছে যে রুটিনটা প্রকাশ করা হয়েছে তার মধ্যেই কিন্তু তারা তাদের দাবিগুলো জানিয়েছে রুটিনটাকে পরিবর্তন করার। তো অনেকটা সময় দেখা যাচ্ছে যখন পরীক্ষার সন্নিকটে চলে আসে তখন কিন্তু অনেকেই এই রুটিন পরিবর্তনের দাবি করে থাকে। তো যেহেতু এখন প্রথম দিকেই তারা এই দাবিগুলো জানিয়েছে বা তাদের মতামতের ভিত্তিতে তারা এই রুটিন পরিবর্তনের আগে জানিয়েছে, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমাদের যে 2025 সালে এসএসসি পরীক্ষার উপর তেমন একটা প্রভাব কিন্তু পড়বে না। এক্ষেত্রে কিন্তু তোমাদের এই যে পরীক্ষাটা কিন্তু এখানে বেশ কিছু এখানে 2টা দাবি কিন্তু নিতে পারে, একদম টোটালি পরীক্ষাটা বাতিল করে বা এখানে যে রুটিনটা সেটা সংশোধন করে আবার এখানে পরীক্ষাটা নেওয়ার বা রুটিন নতুন করে প্রকাশ করার হওয়ার একটা পসিবিলিটি এখানে তৈরি হয়েছে। এমনকি এখানে যে 2টা এখানে তারিখ রয়েছে 13 এমনকি 15 এপ্রিল, এই 2টা তারিখ
তারিখ পরবর্তী সময়, অর্থাৎ পরীক্ষাগুলো সবগুলো পরীক্ষা শেষে এই দুইটা পরীক্ষা নেওয়াও কিন্তু হতে পারে। যাই হোক, তো তোমাদের পরীক্ষাগুলো আসলে কোন সময় নেওয়া হবে এই বিষয়ে যদি এখানে সম্ভাবনাময় যে বেশ কিছু এখানে ডেট আমরা কিন্তু এখানে আমরা দেখতে পেরেছি। এখানে আমরা যে বিষয়টি দেখতে পেলাম, তোমাদের এখানে 10 তারিখে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। তারপরে 13 এপ্রিল, 15 এপ্রিল বা 15 এপ্রিল পর্যন্ত বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের কারণে তারা যেহেতু এখানে দাবি করছে, সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি অবশ্যই বিবেচনায় আনবে। সেই ক্ষেত্রে এখানে একটি পরীক্ষার পরবর্তী সময় বেশ কিছুদিন কিন্তু গ্যাপ রয়েছে। তো এটা কিন্তু এখানে শিক্ষা ব্যবস্থা যে রয়েছে বা শিক্ষা কমিটি সেটা কিন্তু নাও করতে পারে, অর্থাৎ ওভারঅল প্রথম থেকে কিন্তু তোমাদের এই পরীক্ষাটা স্থগিত করে দেওয়া হবে, বা আবার তোমাদের যে রুটিনটা সেটা কিন্তু স্থগিত বা এখানে সংশোধন করে নতুন করে আবার পরীক্ষা নেওয়া হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সম্ভাবনা যদি আমরা এখানে ডেট যদি আমরা তোমাদেরকে আমরা জানিয়ে দিই, এক্ষেত্রে 17 এপ্রিল থেকে তোমাদের পরীক্ষাটা আবার পুনরায় এখানে স্টার্ট হতে পারে, বা এখানে 20 তারিখের পরবর্তী সময়ে 2025 সালে এসএসসি পরীক্ষাটা নেওয়ার একটা পরিকল্পনা কিন্তু এখানে তৈরি হয়েছে। তারপর কিন্তু এই বিষয়ে তোমরা আপডেট পাবে, পরবর্তী আপডেট পাওয়ার সাথে সাথে কিন্তু তোমাদেরকে সবকিছু ইনফরমেশন জানিয়ে দেওয়া হবে। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে।